শুরু হতে যাচ্ছে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ। 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন গ্রুপে কোন দল অবস্থান করছে, বাংলাদেশের অবস্থান কোথায়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত। 10 দলের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের নবম আসর। আগামী 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে 20 অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের 2টি আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের 23টি ম্যাচ, যেখানে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 20টি ম্যাচ, 2টি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। যদিও 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ অফিসিয়াল ভাবে ছিল বাংলাদেশ, তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা জনিত ইস্যু থাকার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজা দুটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী 10টি দলকে দুটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রত্যেক গ্রুপে 5টি করে দল অংশগ্রহণ করবে। তো প্রথমেই রয়েছে গ্রুপ এ। গ্রুপ এ তে যে 5টি দল অংশগ্রহণ করছে তাদের মাঝে রয়েছেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই 5টি দলকে রাখা হয়েছে গ্রুপ এ তে। এরপর গ্রুপ বি তে যে 5টি দল রয়েছেন তারা হলো বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তো বাংলাদেশের অবস্থান গ্রুপ বি তে। তো এই যে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের দুটি আলাদা গ্রুপ, তো গ্রুপ পর্বে প্রত্যেকটি দল কিন্তু নিজেদের গ্রুপের দলগুলোর সাথে একবার করে মুখোমুখি করবে, অর্থাৎ গ্রুপ পর্বে প্রত্যেকটি দল কিন্তু 4টি করে ম্যাচ খেলবে। তো যাই হোক, সবকিছু দেখে নেওয়ার পর এখন আমরা দেখে নেই এই ম্যাচগুলো কবে, কখন, কোন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এই নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নেবো আমরা বাংলাদেশ সময়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রত্যেকটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো এবারে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন 2টি করে ম্যাচ রাখা হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবং একদিনে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, ম্যাচ দুটি কিন্তু একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। তো নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ বা উদ্বোধনী ম্যাচ রয়েছে 3 অক্টোবর বৃহস্পতিবার। 3 অক্টোবর বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং এই দুটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের শারজাতে। এরপর নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় দিনের যে ম্যাচটি রয়েছে 4 অক্টোবর শুক্রবার। 4 অক্টোবর শুক্রবার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এরপর 5 অক্টোবর শনিবার তৃতীয় দিনের ম্যাচ রয়েছে 5 অক্টোবর শনিবার। 5 অক্টোবর শনিবার দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাতে। এরপর 6 অক্টোবর রবিবার। 6 অক্টোবর রবিবারও দিন 2টি ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং দিনের দ্বিতীয়তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচ দুটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এরপর 7 অক্টোবর সোমবার। 7 অক্টোবর সোমবার দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দিন বিকাল 4টায় কোনো ম্যাচ নেই। এই দিন রাত 8টায় একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টায় এবং এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজাতে। এরপর 8 অক্টোবর মঙ্গলবার। 8 অক্টোবর মঙ্গলবারও দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচের ভেন্যু হিসেবেও রাখা হয়েছে শারজা। এরপর 9 অক্টোবর বুধবার। 9 অক্টোবর বুধবার দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। তো 9 অক্টোবর দুটি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর 10 অক্টোবর বৃহস্পতিবার দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে
বাংলাদেশ সময় রাত 8টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটির ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজাতে। তো 10 অক্টোবর একটি মাত্র ম্যাচ যেখানে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে বাংলাদেশ সময় রাত 8টায় দুবাই সংযুক্ত আরব আমিরাতের শারজাতে। এরপর 11 অক্টোবর শুক্রবার দিন একটি মাত্র ম্যাচ রয়েছে যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর 12 অক্টোবর শনিবার দিন দুইটি ম্যাচ রয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের যে ম্যাচটি 12 অক্টোবর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের যে ম্যাচটি, এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজাতে। এবং বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার যে ম্যাচটি, এই ম্যাচ রাখা হয়েছে দুবাইয়ে। তো এই দিন কিন্তু দুটি ম্যাচ দুটি আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর 13 অক্টোবর রবিবার দিন দুটি ম্যাচ রয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই দুটি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজাতে। এরপর 14 অক্টোবর সোমবার দিনে একটি মাত্র ম্যাচ হবে যেখানে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর 15 অক্টোবর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর 16 অক্টোবর কোনো ম্যাচ নেই। 17 অক্টোবর বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর 18 অক্টোবর শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজা। এবং 19 অক্টোবর কোনো ম্যাচ নেই। সরাসরি 20 অক্টোবর রবিবারে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই এবং ফাইনাল ম্যাচটি 20 অক্টোবর রবিবারে। এই ছিল কিন্তু 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এবং গ্রুপ সহ বাকি বিষয় সহ, এবং সর্বশেষ আমরা সময়সূচিটা দেখে নিলাম বাংলাদেশ সময়ে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো এখানে কিন্তু গ্রুপ পর্বে একটি দল কিন্তু আপনার 4টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। 4টি করে ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ দুইটি গ্রুপ থেকে 4টি দল কিন্তু সেমিফাইনালে জায়গা পাবে। 4টি দলের লড়াইয়ের মাধ্যমে সেমিফাইনালে দুটি ম্যাচ হবে, দুটি ম্যাচের মাধ্যমে দুটি দল চূড়ান্ত হবে ফাইনালে। তো এই যে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ, এই বিশ্বকাপের ম্যাচগুলো যখন চলমান থাকবে তখন কিন্তু প্রত্যেকটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা আমরা জানিয়ে দেবো। এছাড়াও কিন্তু ক্রিকেট ফুটবলের সর্বশেষ আপডেট আপনারা আমাদের এই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকে যদি আপডেট পেতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে। তো অবশ্যই আপনারা খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।